মনে রাখুন, মহান আল্লাহ বললেন সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটু খেয়াল করুন, অন্য প্রাণীরা মরবে ওরা জানে না, কিন্তু আমরা মানুষ আমরা মরবো আমরা তো জানি। সুতরাং দুনিয়াতে আমাদের জীবন যাপন জীবজন্তুদের মতো হওয়া উচিত নয়। ওদের উপরে কোনো শোকতাপের প্রভাব না পড়তে পারে, ওরা চলে গেল এই চিন্তা ওরা করতে না পারে। কিন্তু আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির ভিতরে তামাম সৃষ্টিগুলোর ভিতরে আল্লাহ দয়াময় দয়া করে আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি করলেন। ওদেরও স্বজাতি চলে গেলে ওরা কিছু ভাবে না, কিছু মনে করে না। আমাদেরও সঙ্গী সাথী আপনজন প্রিয়জন চলে গেলে আমরাও যদি কিছু না ভাবি, যেমন ছিলাম তেমন যদি থেকে যায়, তাহলে জীবজন্তু অন্য প্রাণীদের সঙ্গে পার্থক্যটা থাকলো কোন জায়গায়? ভুল হয়ে যাচ্ছে নাকি? ভুল হচ্ছে বাবা? চলে অন্য প্রাণীদের সঙ্গে আমাদের মানসিকতা মিল হয়ে যাওয়াটা উচিত নয়। এটা বেমানান, এটা বেমানান। এক নাম্বার গেল। দু নাম্বার কথা বলছি, আমি এখন আর অন্য প্রাণীদের সঙ্গে তুলনা করছি না। দু নম্বরে বলছি, এই পৃথিবীতে যারা খ্রিস্টান তারাও বিশ্বাস করেন আমরা একদিন মরব। কথা বলেন, কথা বলেন। তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। আর একটু জোরে না, আমরা হাতে রেখে দিয়েছে, নারায়ে তাকবীর। এই পৃথিবীতে যারা খ্রিস্টান তারা বিশ্বাস করেন আমরা একদিন মরব। এই পৃথিবীতে যারা ইহুদি তারাও বিশ্বাস করেন আমরা একদিন মরব। যারা হিন্দু ধর্মের তারাও বিশ্বাস করেন আমরা একদিন মরব, আমি একদিন মরব। যিনি একজন ইসলাম ধর্মাবলম্বী তিনিও বিশ্বাস করেন আমি একদিন মরব। কথা ঠিক না ভুল? আগে বললাম অন্য প্রাণীদের সঙ্গে আমাদের সে যে ধর্মেরই মানুষ হোক মানসিকতাটা মিলে যাওয়া উচিত নয়। এটা ঘৃণ্য, এটা জঘন্য, এটা লজ্জাজনক। দ্বিতীয় নম্বরে বলছি, যে ধর্মেরই মানুষ সবাই কিন্তু বিশ্বাস করেন মরে যাব একদিন। কিন্তু একটু ভালো করে ভেবে দেখেন, কেবলমাত্র ইসলাম ধর্মের মানুষ ছাড়া এই পৃথিবীতে আর যত ধর্মের মানুষ রয়েছেন তারা বিশ্বাস করেন স্বর্গ নরক এই দুনিয়ায়। কথা বলেন ঠিক না ভুল? যারা ইসলাম ধর্মাবলম্বী তারা বাদে বাকি যত ধর্মের মানুষ আছেন তারা বিশ্বাস করেন স্বর্গ নরক এই দুনিয়াতে, অর্থাৎ পরকাল বলে কিছু নেই, আখিরাত বলে কিছু নেই, জান্নাত জাহান্নাম বলে কিছু নেই। মিথ্যা কথা, নাউজুবিল্লাহ। আর সব ধর্মের ভিতরে ব্যতিক্রম হলো ইসলাম ধর্মের মানুষ, যারা বিশ্বাস করেন মৃত্যু তো হবেই, তবে মৃত্যুর পরে অনন্তকালের একটা জগৎ আছে। ইসলাম ধর্মবাদে বাকিরা সবাই বিশ্বাস করেন মৃত্যু হবেই, তবে মৃত্যুর পরে আর কোনো জগৎ নেই। মুসলমানরাও বিশ্বাস করেন মৃত্যু হবেই, তবে মৃত্যুর পরে অনন্তকালের জগৎ আছে। বাবা একটু ভেবে উত্তর দেবেন। যারা বিশ্বাস করেন মৃত্যুর পরে আর কিছু নেই তারাও মানুষ, যারা বিশ্বাস করেন মৃত্যুর পরে অনন্তকালের জগৎ আছে তারাও মানুষ। এই দুই বিশ্বাসের মানুষদের জীবন যাপন কি আবার এক হওয়া উচিত? একটু কথা বলেন। যারা বিশ্বাস করেন মৃত্যুর পরে আর কিচ্ছু নেই, তাদের চলা, তাদের জীবন, তাদের ওঠা বসা, তাদের খাওয়া দাওয়া, তাদের জীবন যাত্রা, আর যারা বিশ্বাস করেন মৃত্যুর পরে অনন্তকালের জগৎ আছে, তাদের চলা, তাদের জীবন যাপন, তাদের খাওয়া, তাদের ওঠা বসা এক হওয়া উচিত। অন্য প্রাণীর সঙ্গে কোনো মানুষের চিন্তা ভাবনা মিলে যাওয়া উচিত না। দু নম্বরে অন্য কোনো ধর্ম অবলম্বী মানুষের সাথে কোনো মুসলমানের চিন্তা মিলে যাওয়া উচিত না। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি?
আবাজান বারাউনি কি দিন মা বোনেরা গো মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মতবাদগত দিক থেকে তার সঙ্গে আমাদের কিছু মতপার্থক্য আছে, ওটা আপন জায়গায়। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কোন একটা জায়গায় দাওয়াতে যাবেন স্টেশনে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আশরাফ আলী থানভী সঙ্গে আছে একটা ব্যাগ। ও বাবাজিরা ভাইরা বোনেরা গুণ, আমি স্বপ্ন দেখে বলছি না, আমার কাছে কিতাব রয়েছে। আশরাফ আলী থানভী উনি লাইনে দাঁড়িয়ে আছেন টিকিট কাটার জন্য। লাইনে গিয়ে আস্তে আস্তে কাউন্টারে এবার হুজুরের টিকিটটা কাটা হবে। টাকা বার করে দিলেন, দুটো টিকিটের টাকা। অসুবিধা হচ্ছে আপনাদের? দুটো টিকিটের টাকা বার করে দিলেন, দিয়ে বললেন আমাকে দুটো টিকিট দেন, আমাকে দুটো টিকিট দেন। দুটো টিকিট দেন বলেই উনি উল্লেখ করেছেন আমার একটা আর আমার ব্যাগের জন্য একটা। ব্যাগের ভিতরে কি সব আসে, কোথাও যেতে গেলে বা কোথাও থেকে ফিরলে ব্যাগে খাবার এটা ওটা থাকে, কি ছিল আমার ঠিক মনেও নেই। তো যাও, এই ব্যাগের জন্য একটা টিকিট দেন আর আমার জন্য একটা দেন। টিকিট মাস্টার তো অবাক হয়ে গেলেন, যে লোক বলেন কত লোক চোখ চেকারের চোখ ফাঁকি দিয়ে হাওড়া শিয়ালদা করে, হাসনাবাদ তো শিয়ালদা টু হাসনাবাদ, টিকিট কাটে না। এই লোক তো দেখছি নিজের টিকিটের সঙ্গে একটা ব্যাগ আছে, ব্যাগের জন্য টিকিট চাচ্ছেন। আপনি অবাক হবেন, নিশ্চয়ই কাউন্টারে থাকা লোকটার মানসিকতা ভালো ছিল। তাই বললেন যে মৌলভী সাহেব, মৌলানা সাহেব, আপনার জন্য একটা টিকিট কাটলে হয়ে যাবে, আপনার ওই ডবল টিকিট কাটতে হবে না। আশরাফ আলী থানভী বলছেন আমি তো অনেক দূর যাব, রিস্ক নেওয়ার দরকার কি? আমি তো অনেক দূর যাব, রিস্ক নেওয়ার দরকার কি? একটা টিকিটের টাকা বেশি চাই যাক না, আমাকে দুটো টিকিট দেন। কাউন্টারে থাকা লোকটা বললেন এখানে রিক্সের কোনো জায়গা নেই, ব্যাগের জন্য টিকিট লাগে না, আপনার টিকিটটা কাটলে হয়ে যাবে। আশরাফ আলী থানভী হুজুর বলছেন আপনি তো বলছেন লাগে না, আর আমার চেকারের খুব ভয় লাগে, আমার চেকারের খুব ভয় লাগে। এর আগে আমার যে জলসাটা ছিল বাংলাদেশের ভিতরে, বললে হয়তো বিশ্বাস করবেন না, 7টা থেকে 9টা পর্যন্ত ছিলাম একদম বাংলাদেশের ভিতরে, পানিতর 0 পয়েন্টে। মসজিদটা, রান্নাঘর বাংলাদেশ, ঘর ভারত ইন্ডিয়া, পেশাব ঘর ইন্ডিয়ার মধ্যে, আর পায়খানা ঘর বাংলাদেশের মধ্যে। ওখানে যারা যাননি তাদের বলে বোঝানো যাবে না। মজলিসে কয়েক হাজার শ্রোতা। তো সভা কমিটির সেক্রেটারি সাহেব বলে দিলেন যারা ইন্ডিয়ার থেকে এসেছেন 9টার মধ্যে আপনারা চলে যান, তা না হলে আপনাদের কিন্তু আজকে আর যাওয়া হবে না, কাল সকালে যেতে হবে। তো মজলিসে যারা বসে আছেন একটা কেউ ওঠেননি, তার মানে ওরা কোন দেশের? সব বাংলাদেশ শ্রোতা, সব বাংলাদেশ। 100-র ভিতরে 99 জন শ্রোতা বাংলাদেশের। মাদ্রাসা ছাত্র আছে, শিক্ষক আছে, হাফেজ আছে, মৌলানা আছে। পরিবেশটা খুব দারুণ পরিবেশ। তো যাই হোক, গেলাম বর্ডারে, আধার কার্ড জমা দিয়ে যেতে হলো। তো যাওয়ার সময় শুধু আধার কার্ড নেননি, ওই যে কি মেশিন আছে না চেক করে অল বডি, এয়ারপোর্টেও চেক করে, এয়ারপোর্টে সেম ওই যে মেশিনটা দিয়ে চেক করে কোনো আপত্তিকর কিছু সঙ্গে নিয়ে যাচ্ছে কিনা, আসছে কিনা, চেকিং হচ্ছে। বাবা একটু ভাবতে বলছি, আমি বলছি কিন্তু আমি ওই যে সভাটা হচ্ছে ওই সভায় যাব। এই হলো চেকপোস্ট, এই হলো চেকপোস্ট। আমি ওখানে যাচ্ছি, এনারা জানেন কিন্তু ওখানে যাব বক্তা হিসেবে। বিডিআরদের সঙ্গে আলহামদুলিল্লাহ বেশ ভালোই ভাব বিনিময় হলো, একসঙ্গে বসে চা খাওয়া, কথাবার্তা বলা, তাদের ব্যবহারে মুগ্ধ। তো যাই হোক, ওই জলসাতে যাব, ক্যাম্প পারমিশন করা আছে। এরপরেও
আধার কার্ডটা নিচ্ছেন, এরপরেও মাথা থেকে পা পর্যন্ত সব চেকিং হচ্ছে, চেকিং। আমি এপার থেকে ওপারে যাব, এর জন্য যদি এত কিছু নিয়ম কানুন থাকে, চাইলেই যেতে চাইলেই যদি ছেড়ে দেওয়া না হয়, আসি তো একটা জগতে, জগৎটা হলো দুনিয়া, আর চোখ বোঝালে যাব তো আর একটা জগতে। যে কেউ যাব বললেই কি ছেড়ে দেওয়া হবে না চেক করা হবে? একটু কথা বলেন না বাবা, চেক করা হবে তো। এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে যদি চেক করা হয়, এক জগৎ থেকে আর এক জগতে যারা যাবে চেকার থাকবে না? আব্বাজান যারা মনে কি দিন মা মনে না গর মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা একটা টিকিটের টাকা বেশি যায় যাক, আমার দুটো টিকিট দেন। আশরাফ আলী থানভী হুজুরকে ওই টিকিট মাস্টার বললেন, ও মাওলানা টিকিট কাটতে হবে না, যদি এই ব্যাগের জন্য টিকিট না কাটার কারণে আপনাকে চেকার যদি ধরে তাহলে ছাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার, বেকার টিকিট কাটবেন না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, কিতাব পাবলিকেশন মাওলানা আশরাফ আলী থানভী টিকিট মাস্টারকে বললেন, আপনি যে বলছেন চেকার ধরলে ছাড়িয়ে দেবেন, আমার মনে হয় আমি কোন চেকারের কথা বলছি এটাই আপনি বুঝতে পারেননি। লাইনে দাঁড়িয়ে যারা টিকিট কাটছেন সব কিন্তু ওই নিয়ম রক্ষার্থে বা চেকারের হাত থেকে, বেইজ্জতির হাত থেকে বাঁচার জন্য তারা টিকিট কাটছেন। ওই লাইনে আশরাফ আলী থানভীও আছেন। তাদের চিন্তা কি, যাতে ট্রেনে চেকার না ধরে, যাতে বেইজ্জতি না হতে হয়, অপমানিত না হতে হয়। আশরাফ আলী থানভী তিনিও ওই লাইনে, ওই একই ট্রেনে উঠবেন, ওই লাইনে টিকিট কাটতে লাইনে, তার লক্ষ্য অনেক দূর। বোঝা যাচ্ছে আমার কথা? তার লক্ষ্য অনেক দূর। যদি ট্রেনের চেকারের জন্য টিকিট কাটবেন তাহলে শুধু নিজেরটা কাটতেন, কিন্তু বললেন আমার ব্যাগের জন্য একটা দেন। কেন? ব্যাগের টিকিট তো লাগে না। বললেন আমার চেকারের খুব ভয় লাগে, একটা টিকিট যাই যাক না। টিকিট মাস্টার বললেন, মাওলানা চেকার যদি ধরে ছাড়িয়ে দেওয়ার দায়িত্বটা আমার। আশরাফ আলী থানভী হুজুর বললেন, ও বাবা টিকিট মাস্টার, কোন চেকারের কথা বলছি আমি এটাই মনে হয় আপনি বুঝতে পারেননি। কোন চেকারের কথা বলছি আমি এটাই মনে হয় আপনি বুঝতে পারেননি। আমি আশরাফ আলী থানভী, আমাকে অনেক দূর যেতে হবে। ট্রেন থেকে যে জায়গায় নামবো ওটাই আমার শেষ গন্তব্য নয়, আমাকে আরো যেতে হবে, আমাকে আরো যেতে হবে, আমাকে আরো চলতে হবে। একদিন আমি আশরাফ আলী থানভী দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, আমার লাশটা গোসল দেওয়া হবে, চলা আমার শেষ হবে না, আমার আরো যেতে হবে, আমার আরো চলতে হবে। আমার লাশটা গোসল দিয়ে কাফনের কাপড় পরি জানাজার নামাজটা সম্পন্ন করে খাটিয়া নামক গাড়িটায় করে আমার আবার চলতে হবে, আমাকে আবার আগিয়ে যেতে হবে। ও বাবা টিকিট মাস্টার, আমি আশরাফ আলী থানভী, আমি যখন খাটিয়ায় করে আগিয়ে যাব, আমার লাশটা যখন কবরস্থানে রেখে দিই, সবাই যখন চলে আসবে, ওই কবরটা হলো দুনিয়ার শেষ, আখিরাতের প্রথম, মানে দুই জগতের মাঝখানের বর্ডার, দুই জগতের মাঝখানের বর্ডার। ও বাবা টিকিট মাস্টার, আমি আশরাফ আলী থানভী, এটা আমিও জানি, ব্যাগের জন্য টিকিট না কাটলে চেকার কিছু বলবেন না, ট্রেনের চেকার আমায় আটকাবেন না, ট্রেনের চেকার আমার বেইজ্জতি করবেন না। তবে আমার ভয় হয়, আমার চিন্তা হয়, আমি আশরাফ আলী থানভী, আমি যদি ব্যাগের জন্য টিকিটটা না কাটি, সবাই যখন আমার কবরে রেখে চলে আসবে, আল্লাহ পাক ওই কবরে দুজন চেকার পাঠিয়ে দেবেন, যাদের নাম হলো মুনকার নাকির। আল্লাহ যে দুজন চেকার কবরে পাঠাবেন, ওই দুজন চেকার যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও
মাওলানা আশরাফ আলী থানভী অমুক জায়গা থেকে ট্রেনে উঠেছিলেন, নিজের ভাড়াটা দিয়েছিলেন, কিন্তু ব্যাগটাও তো ট্রেনে উঠেছিল, ব্যাগের ভাড়াটা দেননি কেন? ও টিকিট মাস্টার, ওই চেকারের হাতে যদি ধরা পড়ি, দুনিয়ার কেউ নাই, কেউ নাই, আমাকে ওই চেকারের হাত থেকে ছাড়িয়ে দেবে। এই জন্য আমি কোনো রিস্ক নিতে চাই না। আমার টাকা বেশি চলে গেল, দুটো টিকিট কাটতে চায়। ও বাবাজিরা, ভাড়া মনে রাখুন, এই দুনিয়ার মাটিতে যারা মনে করেন মৃত্যুর পরে আর কোনো জগৎ নেই, তাদের দৃষ্টির নিকটে থাকতে পারে, কিন্তু যারা ঈমানদার, যারা বিশ্বাস করেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর থেকে সবাই একদিন ওঠানো হবে, তাদের দৃষ্টিটা অনেক দূরে থাকা দরকার। কত ঠিক না? বাজারে লটারি বিক্রি হচ্ছে, 10 টাকায় 10 লাখ। কত? আমি আর আমার কাকা দুজন, আর আমি আমার দাদা দুজন এক জায়গায় বসে দোকানে চা খাচ্ছিলাম। আমার দাদা আমার কাকা উঠে চলে গেলেন, যদি বাদে আমি উঠতে পারবো। আচ্ছা, মাইকম্যান ভাই, অপারেটর ম্যান ভাই কোথায় আসেন? আপনাকে একটু খুঁজছেন, অনুসন্ধান অফিসে দেখা করতে বলবো। চাচাজি, অনুসন্ধান অফিসে দেখা করতে বলবো। মাইকম্যান কে আসেন, আপনাকে একটু অনুসন্ধান অফিসে ডাকছেন, মনে হয় কোনো প্রয়োজন। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? চলেন, কি বলছিলাম আমি? যারা মৃত্যুর পরে আর কিছু নাই মনে করে, লটারি কাটতেই পারে, কেননা তো হিসাব দিতে হবে, চিন্তা নেই মাথায়, হিসাব দিতে হবে, চিন্তা নেই তো মাথায়, কিন্তু ঈমানদারের চিন্তা। আল্লাহ নবী পাক জবানে বললেন, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ সব বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবেন, ওয়ালিহি বিনাইনা তাসাবাগু ওয়া আনফাকাহু, ও বান্দা মাল কামাই করেছিলে কোন পথে? ওয়ালিহি বিনাইনা তাসাবাগু। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ কিয়ামতের দিন সকল বান্দাকে ডেকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, মাল কামাই করেছিলে কোন পথে? আর ব্যয় করেছিলে কোন পথে? দুনিয়ার জমিনে কাফের বেঈমান অন্য ধর্মের মানুষ যারা, যাদের এই চিন্তাটা নেই, যাদের এই বিশ্বাসটা নেই, তারা যে কোনো পথে অর্থ কামাই করতে পারে, কিন্তু একজন ঈমানদার তার দৃষ্টিটা অনেক দূরে রাখতে হবে। আমার আল্লাহ আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, কোন রাস্তায় মাল কামাই করেছো আর কোন রাস্তায় ব্যয় করেছো? তো দয়া করে বলবেন নাকি একজন মুসলমান 10 টাকায় 10 লাখ টাকা পাওয়ার ধান্দায়, 20 টাকায় 1 কোটি টাকা পাওয়ার আশায় ওই মানুষটা হয়তো বা লটারি কাটতে পারেন, কিন্তু একই কাজ, ওই একই কাজ আর পরজগৎ বিশ্বাসী মুসলমানদের পক্ষে মানায় নাকি? জায়েজ না জায়েজ বাদ দেন না, এমনি সাধারণ যুক্তিতে আসা যায়। জায়েজ না জায়েজ হারাম হালাল পরে হবে, সাধারণ যুক্তিতে আসি না। যারা বিশ্বাস করেন এর কোনো হিসাব দিতে হবে না, এর হিসাব নেওয়ার কেউ নেই, তারা কাটতে পারে না। যারা বিশ্বাস করেন কিয়ামতের দিন বলো আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে, এই মানুষদেরকে একটু সংযত হওয়া উচিত না? একটু কথা বলেন বাবা। বহু শুনেছেন, বহু জানেন, আজকে আর একবার একটু রিপিট করি। দেখেছেন যারা ষাঁড়, আচ্ছা ষাঁড়েদের কোন হারাম হালালের কিছু ব্যাপার আছে? কথা বলেন। ষাঁড় ও দেখলো যে রাস্তার ধারে লোকে ফসল খেত, তা কার বলে খাবে? আচ্ছা ওরা কোন ধর্মের লোকের সুদখোর কিনা, লোকটা মদ কিনা, ওকে জিজ্ঞাসা করে খাবে? খাবে না, ওর মন চাচ্ছে খাবে। বাজারে ঢুকে দেখলো সেই পালন শাকের ঝুড়ি,
শাকসবজি আরো অন্যান্য কিছু আছে, দোকানদার দোকানে নেই। ও কি একটু খাওয়ার সময় একটু খোঁজ খবর নিয়ে খাবে হারাম হালালের ব্যাপারটা আছে কিনা, মানে এটা খাওয়া হারাম হবে কিনা, একটু কথা বলে। ওই যে আরেকটু আগে যে দেখে সেই ফলের দোকানদার দোকান নেই, কোনো কাজে মনে করেন বাড়ি গেছে, তো সার কি জিজ্ঞাসা করে খাবে নাকি যে বাপ মার ভাত দেয় কিনা? এলো যদি বাপ মার ভাত দেয় তাহলে দুটো আপেল খাবো, আর যদি বাপ মার ভাত না দেয় তো লোকের আপেল আমি খাবো না। সার সার। আচ্ছা ওর কি ওসব কোনো সিস্টেম আছে চলার? ওর কোনো রুট ম্যাপ আছে কি? ওর কোনো গাইডলাইন আছে? ও হইল সার, চলে ইচ্ছা মতো, খায় ইচ্ছা মতো। কথা ঠিক না ভুল? ওর কোনো বৈধ অবৈধ হারাম হালাল জায়েজ না জায়েজের কোনো বিচার নেই। এর নাম কি? সার। বাড়ি যে গরুটা পুষেছেন, অনেকের বাড়ি গরু পোষা আছে না, বাড়ি 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 যে গরুটা পোষা আছে সেও তো একই জাত। সার বলছি যার, ও তো একই সৃষ্টি, ও হয়েছে সার, কোনো বাঁধন মানে না তাই, কোনো বাঁধনে নেই তাই। আর বাড়ি পোষা গরুটা এও তো গরু, ও তো গরু। বাড়ি পোষা গরুটা কি পারবে যে কোনো সবজির ঝুড়িতে মুখ দিতে? এটা কথা বলে। যে কোনো দোকানদারের ফলের ঝুড়িতে মুখ দিতে? বাড়ি পোষা গরুটা কি পারবে যার তার ফসল খেতে মুখ দিতে? বাড়ি পোষা গরুটা কি পারবে? মন চাচ্ছে একটু ছোলা দানা বাজারে দেখি আসি দিন, এই রাত্রে এখন কজন আছে যেতে পারবে? বাধা আছে, ঘুরছে যে ও ষাঁড় ও গরু, বাধা যে এও গরু, ইচ্ছা খুশি মতো চলে ষাঁড়। কিন্তু মাপের মধ্যে চলতে হয়। গৃহপালিত মালিকের অধীনে থাকা গরুটাকে, কথা ঠিক বলছি না ভুল বলছি? কিছু মনে নেন না, কিছু মনে নেন না, আর ভুল ব্যাখ্যা করবেন না। যারা 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 আল্লাহকে মালিক বলে মানেননি তাদেরকে হারাম হালাল জায়েজ না জায়েজ কোন ব্যাপার আছে? বৈধ অবৈধ কোন ব্যাপার আছে? নেই তো। ওরা ইচ্ছা খুশি মতো যেখানে খুশি চলে গেল, যা খুশি খেলো, যা খুশি নিল, যা খুশি দিল, বললো, চললো। কিন্তু আমরা বাধা আছি না? আমরা বাধা আছি তো কোন মালিকের অধীনে বাধা? আমরা আল্লাহ, আমরা শান না তো, আমাদের মালিক আছেন তো, আমরা তো বাধা আছি। তো আল্লাহ তো যে দড়ি দিয়ে আমাদের বেঁধে রেখেছে ওই দড়ি তো মসজিদ পর্যন্ত লম্বা করা, ও তো গান বাজনা পর্যন্ত লম্বা করা না। সুতরাং গান বাজনা পর্যন্ত তারা যেতে পারে যারা বাধা নেই, কিন্তু বাধা আছে যার, সে যায় কি করে? আল্লাহ আমাদের বেঁধে রেখেছেন দড়ির লম্বা ওই সভা সমিতি পর্যন্ত, মেলা পর্যন্ত না। মেলা পর্যন্ত যেতে পারবে সেই যে বাঁধনে নেই, আর বাঁধনে যে থাকবে সে যাবে মসজিদ পর্যন্ত, সভা পর্যন্ত, মাদ্রাসা পর্যন্ত, ইফতার মজলিস পর্যন্ত। মালিক দড়ি তো ওই পর্যন্তই লম্বা করেছেন, এর বাইরে তো লম্বা না। এর বাইরে যদি কেউ যেতে চায়, লটারি আমিও কাটবো, গান আমিও শুনবো, যাত্রায় আমিও যাব, সিনেমা দেখতে আমিও যাব। তাহলে কি বাঁধনে থাকা অবস্থায় যাওয়া যাবে না বাঁধন খুলে ষাঁড় হতে হবে? বাঁধন থাকা অবস্থায় তো সম্ভব না। তাহলে যেখানে খুশি সেখানে আমি চলে যাব, এই মানসিকতা যদি আমার ভিতরে থাকে, পরিষ্কার কথা, বাঁধন খুলে ফেললে আর কোনো নিষেধ থাকবে না। তো ও সবজির ঝুড়িতেও মুখ দেওয়া যাবে, ও আপেলের ঝুড়িতেও মুখ দেওয়া যাবে, চলতে চলতে রাস্তার ধারে কারোর ফসল খেতেও মুখ দেওয়া যাবে। তবে আবার সুযোগ পেলে মারও বলো এরকম খেতেও হবে। দেখেন না নাকি কারো সেই ফসলের ঝুড়িতে, সবজির ঝুড়িতে মুখ দিয়েছে, দোকানদার এক বাট খাড়া থেকে মারবে, এখন সহ্য করতে। সোজা কথা চলে। কি বলছিলাম? যে যারা পরকাল বলে কিছু আছে বিশ্বাস করেন না,
তাদের চিন্তার সঙ্গে পরকাল বলে কিছু আছে যারা বিশ্বাস করেন, তাদের চিন্তা ভাবনার মধ্যে আসমান আর জমিন পার্থক্য থাকা উচিত। ওরা সুদ খেতে পারে, ওটা ওদের দ্বারা সম্ভব, কিন্তু না আমার দ্বারা সম্ভব না। কেন? আমি বিশ্বাস করি আমার তো হিসাব দিতে। ওরা লটারি কাটতে পারে, কিন্তু না আমার পক্ষে সম্ভব না। কেন? না তা তো বেশি দূরে যাওয়ার চিন্তা ভাবনা নেই, আমার তো অনেক দূর যেতে হবে, বহু জায়গায় চেক হবে, আমার উল্টো পাল্টা কিছু নিলে হবে না তো। কিছু মনে নেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শাস্ত্রে যার অবদানকে অস্বীকার করতে পারবেন না, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু একদিন রাস্তা দিয়ে চলছিলেন, একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় হঠাৎ করে আবু হুরায়রা এতটা দুর্বল হয়ে পড়লেন, এতটা তার শরীরটা দুর্বল। আবু হুরায়রা রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে রাস্তায় বসে পড়লেন, আর হাঁটেন না, আর এগিয়ে যান না, আর চলতে পারেন না। আবু হুরায়রা রাস্তার ধারে বসে রয়েছেন, যে রাস্তার ধারে আল্লাহর নবীর সাহাবা বসে ওই রাস্তা দিয়ে আগিয়ে যাচ্ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর ওই পথ দিয়ে যাওয়ার সময় দেখলেন আবু হুরায়রা রাস্তার ধারে বসে রয়েছেন। আবু হুরায়রা দেখলেন আবু বকর হেঁটে যাচ্ছেন। আবু হুরায়রা আবু বকর হুজুরকে দাঁড়াতে বললেন, ভাই আবু বকর একটু দাঁড়িয়ে যান, আমার জন্য একটু খাবার দেওয়া যাবে নাকি? আমি এত পরিমাণে ক্ষুধা পেয়েছি, আমার হেঁটে চলার মতো ক্ষমতা নাই, আমার চলার মতো শক্তি দেয় নাই। ও আল্লাহর নবী সাহাবা আবু বকর একটু আমার জন্য খাবার দেওয়া যাবে নাকি? হযরত আবু হুরায়রা কে তিনি পুরুষদের ভিতরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, কে তিনি জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ যিনি পেয়েছেন, খাবার কার কাছে চাচ্ছেন, তিনি তো ওই সাহাবা যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন লাউদিনা ঈমানুহু আবি বকরিন লাযাদা ঈমানুহু। আল্লাহ নবী বললেন তামাম দুনিয়ার ঈমানদারের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় দেওয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি আমার সাহাবা আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। একটু জোরে বলেন না। দুজনই অত্যন্ত মর্যাদা সম্পন্ন সাহাবা, উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবা। আবু হুরায়রা বলছেন আমার খাবারের ব্যবস্থা করা যাবে, চলাফেরার মতো ক্ষমতা নেই, শরীরটা তো দুর্বল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবার না দিয়ে চলে গেলেন। খুব ঠান্ডা মাথায় একটু বুঝবো বাবা, শুনবো না, শুনবো যতটা তার থেকে বেশি টার্গেট বুঝবো। আবু বকর রাদিয়াল্লাহু চলে গেলেন, খাবার দিলেন না। তার পিছনে আসছিলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে আমরা যথেষ্ট শুনেছি বা পড়েছি, পড়ার তুলনায় শুনেছি বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন, আবু হুরায়রা আহারে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে বললেন, ভাই ওমর আমার জন্য খাবারের ব্যবস্থা করা যাবে, আমি খুব ক্ষুধা পেয়েছি, আমার চলাফেরার মতো ক্ষমতা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খাবার না দিয়ে চলে গেলেন। ওই একই রাস্তা দিয়ে হযরত ওমর হুজুরের পিছন পিছন আসছিলেন আপনার আমার নবী। নবীর প্রয়োজনে যাচ্ছিলেন, হঠাৎ করে চোখে পড়ল রাস্তার ধারে আবু হুরায়রা বসে আছে। আব্বাজানেরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কে দিন, একটু তুলনা করছি কেবলমাত্র যদি আমাদের বিবেকটা একটু বোঝে, যদি আমাদের বিবেকটা একটু বোঝে। আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা আবু হুরায়রা, এখানে
এখানে বসে আছো কেন, কি করছো তুমি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছু মনে নেন না, হুজুর আমার অন্য কোন কারণ নয়, আমি এত পরিমাণে ক্ষুধা পেয়েছি, এত পরিমাণে আমার শরীরটা দুর্বল, আমার চলার ক্ষমতা নাই। ও আল্লাহর নবী, আমি আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় আমি চলমান দেওনি, হাঁটতে না পেরে আমি এই জায়গায় বসে বসে রয়েছি, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো সমস্যার জন্য নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কথাটা শুনলেন, আর দেরি করলেন না, আল্লাহর নবী আর অপেক্ষা করলেন না, আবু হুরায়রাকে সঙ্গে করে নিলেন, আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে সোজা বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী বাড়িতে চলে গিয়ে বিবি আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বাড়িতে চলে এসেছি, আমার সাহাবা আবু হুরায়রা অত্যন্ত ক্ষুধা পেয়েছে, আবু হুরায়রার দেওয়ার মতো কোনো খাবার বাড়িতে আছে নাকি? আবু বকর খাবার দেননি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবা খাবার দেননি। আল্লাহর নবী আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে সোজা বাড়ি চলে এসে বিবি আয়েশাকে বললেন, বিবি আয়েশা, আমার সাহাবা আবু হুরায়রা বিরাট ক্ষুধা পেয়েছে, বাড়ি কোনো খাবার আছে নাকি? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে খাবার আছে না নেই আপনিও তো জানেন। কিছু বোঝা যাচ্ছে? নবী যদি ধনী হতেন, নবী যদি ধনী হতেন, তাহলে নবীর হাদিস যখন বর্ণনা করা হতো, আলেম ওলামা মাওলানা মসজিদের ইমাম যখন বলতেন নবী কিন্তু এই বলেছেন, এসব করা যাবে না, এইগুলো বাদ দেওয়া যাবে না, কিন্তু মুখ ফসকে কেউ হয়তো বলে ফেলতেন নবীর জীবনে অভাব ছিল না, তা নবী আর কষ্ট বুঝবেন কি করে? কথা বোঝা যাচ্ছে নাকি? নবীর জীবনে কোনো অভাব কষ্ট ছিল না, তা নবী অভাব কষ্ট বুঝবেন কি করে? এ কথাটাও বলার সুযোগ আছে? একটু কথা বলেন না, এ কথাটা বলার সুযোগ নেই কেন? আম্মা জান আয়েশা নিজে বলেছেন, এমনও এক সপ্তাহ চলে গেছে উনানে হাড়ি ওঠেনি, এমনও এক সপ্তাহ চলে গেছে উনানে হাড়ি ওঠেনি, এমন কি এমনও মাস চলে গেছে উনানে হাড়ি ওঠেনি। আব্বা জান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে দিন, কিছু মনে নেন না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, কষ্ট দেওয়ার জন্য বলছি না। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর বাণী, আল্লাহ নবীর বাণী দাঁড়িয়ে আম্মা জান আয়েশা বাড়ির ভিতর থেকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে খাবার আসে না নেই আপনিও তো জানেন। তার মানে কি আছে? কথা বলেন না। অথচ জিবরাইল এসে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আমার আল্লাহ উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দেবে যদি আপনি সম্মতি দেন। আল্লাহ নবী বলেছিলেন, উহুদ পাহাড় সোনা হোক এটা আমি চাই না, বরং আমি নবী চাই আমার গরীব উম্মতদের সঙ্গে জান্নাতে যাব। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলেন না। আল্লাহ নবী আবু হুরায়রাকে দাঁড় করিয়ে দেখে আবার আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, বাড়িতে তো খাবার নেই, ছিল না, এটা তো আমি জানি, কিন্তু অনেক সময় আমার হুজুরের দিকে ভালো কি বলছিলাম?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে আছেন, নবী জিজ্ঞাসা করছেন আয়েশাকে, ফের আয়েশা বাড়িতে কোনো খাবার নেই, ও তো আমিও জানতাম, কিন্তু অনেক সময় আমি বাড়ি থেকে চলে গেছি, বাড়ি এসে দেখেছি কেউ গোশত দিয়ে গেছে, কেউ রুটি দিয়ে গেছে, কেউ কিছু দিয়ে গেছে, তো খাবার বাড়ি ছিল না, ওটা তো আমিও জানি। কেউ কিছু দিয়ে গেছে নাকি, কেউ কিছু দিয়ে গেছে হাদিয়া স্বরূপ, এমন কিছু আসে নাকি? নবী বললেন, আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবা এক বাটি দুধ দিয়ে গেছে, সেটা আপনার জন্য, ওটা নবীর জন্য, এক বাটি দুধ দিয়ে গেছে, ওইটুকু আমার বাড়ি আসে। খুব মন দেব বাবা, এত দারিদ্রতার মধ্য দিয়েও তাদের জীবন যাপন ছিল কত সংযত, আর আমরা কত সুখে শান্তিতে আরামায়েশ বিলাসিতার মধ্য দিয়ে চলেও আমরা কতটা বাঁধনে আসি না দড়ি ছিঁড়ে ওই রকম হয়েছি, সেটা প্রত্যেকে নিজের খবর নিতে ভালো রাখে। আম্মা জান আয়েশাকে নবী বললেন, দুধের পাত্রটা বার করো। দুধের পাত্রটা বার করলেন, আবু হুরায়রাকে কিন্তু আগে দিলেন না, আগে দিলেন না। মসজিদে নববীতে যাদেরকে বলা হতো আহলে সুফা, যাদেরকে বলা হতো আহলে সুফা, ওই আহলে সুফা যে সকল সাহাবায়ে কেরামেরা তারা মসজিদে নববীতে, মসজিদে নববীর বারান্দায়, মসজিদে নববীতে, ওটাই হলো তাদের বাড়ি, ওটাই শোয়ার জায়গা, ওটাই ঘুমানোর জায়গা, ওটাই থাকার জায়গা। মনে করতে পারেন ওটাই মসজিদ, ওটাই ওদের বাড়ি। মসজিদে নববী আহলে সুফাদের সংখ্যা কম বেশি 70 থেকে 72 জন। আব্বাজান মারা মনে রাখুন, আমার মা বোনেরা মনে দিন কিছু মনে নেন না। আল্লাহর নবী যেইরা দুধের পাত্রটাকে দেখলেন আয়েশা বাইরে বার করে দিয়েছেন, দুধের পাত্রটা বাইরে বার করে রাখা অবস্থায় নবী আমার আহলে সুফার সাহাবাদেরকে সম্মান দিলেন। যে সকল সাহাবারা মসজিদে নববীতে রয়েছে তাদের কারোর সারা দিন খাওয়া হয়নি, কারো সকালে একবার হয়েছে, সারাদিন আর খাওয়া হয়নি। ওদের নিজস্ব ঘর বাড়ি নাই, ওদের কোনো জমি জায়গা নাই, ওদের অর্থ সম্পদ নাই, সব থেকে বড় কথা হলো ওদের কারোর বাড়ি মদিনায় নয়, ওদের সকলের বাড়ি হলো মক্কায়, ওদের সবার বাড়ি হলো মক্কায়। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন, ওই সকল সাহাবায়ে কেরামেরা তাদের ঘর বাড়ি, তাদের জমি জায়গা, অর্থ সম্পদ সব কিছুকে ছেড়ে দিয়ে ইসলামের টানে, আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহ নবীর ভালোবাসায় মক্কা থেকে মদিনায় ফিরে এসেছিলেন, হিজরত করেছিলেন। মদিনায় ওদের ঘর নাই, বাড়ি নাই, ওদের দোকান নাই, ওদের থাকার কোনো জায়গা নাই। ওই সকল সাহাবারা মসজিদে নববীতে থাকেন, ওখানে আমল ইবাদত বندگی করেন। আর আল্লাহ নবীর বাণী কোনো খাবার যখন জোগাড় হয় নবী ওদেরকে আগে না দিয়ে খেতেন না। একটু জোরে বলেন না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে ওই এক বাটি দুধ আছে, তো এই দুধটা নবী নিজে আগে না খেয়ে আবু হুরায়রাকে আগে থেকে না দিয়ে দুধটা বাইরে বার করে নিলেন, নিয়ে বললেন ওদের সংবাদ দাও। কাদের? আহলে সুফা। আহলে সুফা ওদেরকে সংবাদ দিতে বললেন আল্লাহর নবী। ওরা ক্ষুধার্ত, ওরা খায়নি, ওরা অনেক সময় খায়নি, ওদেরকে সব ডাকা। আচ্ছা, বরযাত্রী আসার কথা ছিল 50 জন, 60 জন আসলে মুখ শুকিয়ে যায় না? কথা বলেন। টাকা আছে অনেকটা, টাকা থেকে হবে কি? জোগাড় করা তো 50 জনের জন্য। মান সম্মান রাগটা হয় খরচ বেশির জন্য না, মান সম্মান যাবে তো। কথা ঠিক না? যদি 50-এর জায়গায় 60 জন মেহমান আসে তো এমনি মাথা গরম হয়ে যায়। আর কিছু কিছু বিয়ে বাড়ি ঝামেলাও বাঁধে ঘটকের সাথে।
এক বাটি দুধ আর এতগুলো ক্ষুধার্ত মানুষ সংবাদ দিলেন, সবাই আসলেন অবাক। নবী সবাইকে গোল করে বসিয়ে দিলেন, দিয়ে দুধের পাত্রটা এক এক করে বাটিতে, ওই দুধের বাটির এক এক করে সাহাবাদের হাতে তুলে দিচ্ছিলেন। অবাক হয়ে যাবে, একজন করে সাহাবা দুধের পাত্রটায় মুখ দেন তো এত তার ক্ষুধা, তিনি তার মতো পেট ভর্তি দুধ পান করে নেন। তবে কাউকে কিন্তু বলে দেওয়া হয়নি, বলে দেওয়া হয়নি কি সেটা, যে এই বলো টোটাল ৭৫ জন লোক বলো আমরা খাবো দুধ, বলো তোমরা সব ঠিক করে মেপে যুগে খেয়ে, কারণ বলা হয় সবাই তো ক্ষুধার্ত, যার হাতেই দুধের বাটিটা দেওয়া হয়েছে ক্ষুধার টানে পেট ভর্তি দুধ পান করে ওই দুধের বাটিটা আরেকজন হাতে তুলে দিয়েছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, দুধ পাত্রে যতটা ছিল ততটাই থেকে গেল। মোহাব্বত করে বলে জাদু না, কিন্তু এটা জাদু না, এটা জাদু না, এটা চোখের ধাঁধা না, এটা গল্প না, এটা কল্পনা বা স্বপ্ন দেখা অযৌক্তিক অবাস্তব কিছু না, এটা আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলে একটু মোহাব্বত করে বলে। এক এক করে সব দুধ পান করতে করতে সব সাহাবাদের দুধ পান করা হয়ে গেল। আবু হুরায়রা তিনিও দুধ পান করতে করতে পাত্রটা হাতে নিয়ে চুপ করে বসে রয়েছেন। নবী বললেন, আবু হুরায়রা কি আবার খাও, বসে আসো খাও। বুঝলেন আমার পেটে না আর তেমন জায়গা নেই, অর্থাৎ আমার পেট ভর্তি হয়ে গেছে। কিছু মনে নিলে হবে না, যে নবীর বাড়ির খাবারে এত বরকত, সেই নবীর বাড়ি যদি এক সপ্তাহ উনানে হাঁড়ি না ওঠে, এর দ্বারা বোঝা যাবে যে এমন এক সপ্তাহ চলে গেছে এই রকম এক বাটি দুধ নবীর বাড়ি হাদিয়া হয়নি। আম্মা জান আয়েশা বলেছেন, একটানে এক সপ্তাহ খেজুর আর পানি খেয়ে আমি আমার নবী সময় বাড়ি কাটিয়ে দিয়েছি, সময় পার করে দিয়েছি। তার মানে যে পরিবারে এক বাটি দুধ এতগুলো মানুষ খেতে পারে, আল্লাহ এত বরকত দেন, সেই পরিবারে যদি এক সপ্তাহ শুধু খেজুর আর পানি খেয়ে নবী পরিবার থাকে, তো সেই নবী পরিবারে ওই রকম এক সপ্তাহের মধ্যে এক বাটি দুধও কেউ হাদিয়া করেননি, এটাই প্রমাণ। ওই রকম এক বাটি গোশত কেউ হাদিয়া করেননি, এটাই প্রমাণ। একটু কথা বলেন কেন বললাম বলেন দিন এই কথাগুলো? বলার পিছনে আমার উদ্দেশ্য হলো এটাই, বাবা ঘর নেই, বাড়ি নেই, থাকার জায়গা নেই, রান্নার কোনো ব্যবস্থা নেই, কখন নবীর বাড়ি একটু খাবার আয়োজন হবে তাই নবী দেবেন কি, কেউ কখনো দাওয়াত করে খেতে দেবেন এই অপেক্ষায়। অথচ সব ছিল তো, ছিল তো সব মক্কায় ছিল না, ওদের নিজস্ব ঘর বাড়ি জমি জায়গা, ওদের অর্থ সম্পদ ছিল, সব হারালেন ইসলামের জন্য। আর আমরা সম্পূর্ণ উল্টো, সম্পূর্ণ উল্টো না, তারা সব হারালেন ইসলামের জন্য, আর আমরা সব কিছুর জন্য ইসলামকে হারিয়েছি। ভুল হয়ে যাচ্ছে না? তারা সব হারালেন ইসলামের জন্য, আর আমরা সব কিছুর জন্য ইসলাম হারিয়েছি। নামাজ কাজের যে একটু চাপ বেশি পড়বে সেই মসজিদে মুসল্লি কমে যাবে। কথা বলেন হ্যাঁ না? একটু কথা বলেন। এ মহল্লায় 200 ঘর মানুষ রয়েছে, এ মহল্লায় 200 ঘর মানুষ রয়েছে। এখন মসজিদে ইফতারের টাইমে 70-80 জন রোজাদার, কি ব্যাপার? বাকিরা তাহলে একটু কাজের চাপ পড়ে গেছে, তো ওই অমুক 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 এই কজনের সঙ্গে কথা হলো, ওরা সব ওই 15 রোজার পরের থেকে থাকবে। কারোর সাথে কথা হয়েছে কেউ 20 রোজার পরের থেকে থাকবে, কারোর সঙ্গে কথা হয়েছে কেউ ওই 27 রোজাটা থাকবে, কারোর সাথে কথা হয়েছে কেউ ওই শেষ রোজাটা থাকবে। রাগ করছেন নাকি? একটু কথা বলেন, রাগ করছেন নাকি?
তারা 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 সব কিছুর বিনিময়ে ইসলামটাকে গ্রহণ করলেন, সবকিছু হারিয়ে। আর আমরা সবকিছু পেতে ইসলামটাকে হারাতে চলেছি। আমাদের চলা, আমাদের বলা, আমাদের আয় রোজগার, আমাদের অর্থ ব্যয়, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ওঠা বসা, আমাদের জীবন যাপন, দেখেন অমুসলিমদের সঙ্গে খুব একটা পার্থক্য নেই। ওরাও সুদ খায়, এই সোলাদানা গ্রামের লোক বাদে, ও পাশের গ্রামের লোকেরাও সুদ খায়, মুসলমান তারা। কথা বলেন ঠিক না বলি? ওরাও লটারি কাটে, মুসলমানও কাটে। ওরাও মিথ্যা বলে, মুসলমানও বলে। ওরাও গান শোনে, মুসলমানও শোনে। ওরাও সিনেমা দেখে, মুসলমানও দেখে। ওদেরও মা বোনেরা মহিলা সমিতি বন্ধনের সঙ্গে যুক্ত, আমাদেরও মা বোনেরা মহিলা সমিতি বন্ধনের সঙ্গে যুক্ত। ওদেরও মা বোনেরা মাথায় ওড়না দেয় না, বোরকা পরে না। আমাদের ঘরের বেশিরভাগ মা বোনেরা ওরা ওড়নাও মাথায় দেয় না, বোরকা পরে না। ওরাও বহুমুখী হারাম উপার্জনের সঙ্গে যুক্ত, আমরাও বহুমুখী হারাম উপার্জনের সঙ্গে যুক্ত। ওরাও মিথ্যা কথা বলে টাকা কামাই করে, আমরাও মিথ্যা কথা বলে টাকা কামাই করি। ওরা নামাজ পড়ে না, আমাদের ভিতরে বহু লোক আছে তারা নামাজ পড়ে না। ওরা রমজান মাসে একটাও রোজা থাকবে না, আমাদের ভিতরে বহু লোক আছে তারা রমজান মাসে রোজা থাকবে না। ওদের প্রচুর টাকা আছে, ওরা যাকাত দেয় না। আমাদের বহু লোক আছে মুসলমান, ওরা যাকাত দেয় না। ওদের বহু লোক আছে, বহু টাকা আছে, ওরা হজ করে না। আমাদেরও বহু টাকার মালিক আছে, তারা হজ করতে যায় না। আচ্ছা, ফল যদি একই হয় তা গাছের নাম আলাদা হবে? কথা বলো। ফল যদি একই হয় গাছের নাম আলাদা হবে? গরুর গোশত খাই, এটা একটা প্রমাণ আমি মুসলমান। গরুর গোশত খাওয়া যদি মুসলমান হওয়ার প্রমাণ হইতো, আমাদের তুলনায় 100 গুণ বেশি খাই। মানুষের তুলনায় 300 গুণ বেশি খায়, তা বড় মুসলমান তো। গরুর গোশত খাওয়াটা যদি মুসলমান হওয়ার প্রমাণ হয়, আমি মার্ক করে বলছি না কত অমুসলমানরা গরুর গোশত খান। যদি বলেন মুসলমানি দেওয়াটা মুসলমানের চিহ্ন, আমি বলছি কত অমুসলমানের বাচ্চাদেরকে এখন মুসলমানি দিচ্ছে। ভুল বলছি নাকি? নার্সিং হোমে কি হসপিটালে ওই একেবারে তেমন বেশি জাঁকজমক না করে তেমন কাউকে না জানি মুসলমানি দিচ্ছে। যদি বলেন মুখে দাড়ি আছে এটাই মুসলমানের চিহ্ন, আমি বলবো কত মুসলমানরা আছে। যদি বলেন পাঞ্জাবি পরি এটাই মুসলমানের চিহ্ন, কত মুসলমান তারা পাঞ্জাবি পরে। কথা বলেন ঠিক না ভুল বাবা? সাহাবা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, যদি ঈমান কি? কার ভিতরে